একটি সমাজকে পরিবর্তন করার জন্য, একটি দেশকে পরিবর্তন করার জন্য ব্যবসায়ীরা হচ্ছে বড় ধরনের একটা স্টেক হোল্ডার। ব্যবসায়ী সমাজ এদেশের অর্থনীতির যে ভিত, সেটাকে ব্যবসায়ীরা মূলত সমুন্নত করে রেখেছে। সেজন্য ব্যবসায়ীদের এখানে যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনাদেরকে শুধুমাত্র আমরা এখানে ডেকে এনেছি আপনাদের কাছ থেকে শুধুমাত্র অর্থনৈতিক সাপোর্ট নেওয়ার জন্য না, শুধু এবার এই কারণে না, বরং আমাদেরকে সার্বিকভাবে পরামর্শ দিবেন। আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা সেটা ধরিয়ে দিবেন। আপনারা বলবেন যে আপনারা এই কর্মসূচি হাতে নেন। আপনারা এখানে সামাজিকভাবে যে সমস্যাগুলো বিরাজ করতেছে সেগুলোকে অপনোদন করার জন্য, প্রতিহত করার জন্য, প্রতিকারের জন্য আপনারা এগিয়ে যান। আপনাদের যা লাগবে আমরা দিব। আপনাদের বক্তব্য থাকবে কি, আমরা এটা প্রত্যাশা করি যে আপনাদের যা প্রয়োজন, যে লজিস্টিক সাপোর্টের প্রয়োজন, যে অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন, সেটা আমরা ইনশাল্লাহ দিব। আমরা ব্যবসায়ী ভাইদের থেকে মূলত সেই আশাটাই করি। আপনি দেখেন, আমাদের রামগঞ্জের কথা চিন্তা করেন। আমাদের রামগঞ্জে পৌরসভার যে রাস্তাঘাটের যে দুরবস্থা দেখতেছেন না, খুবই ভয়াবহ অবস্থা। আমি খোঁজখবর নিয়েছি যে আমাদের পৌরসভার যে পরিমাণ এখানে অবকাঠামো আছে, এখানে যে পরিমাণ ট্যাক্স উঠানো হয়, হোল্ডিং ট্যাক্স, ঠিক আছে, এই যে ট্যাক্স প্রপার ইউটিলাইজ করা হয়, তাহলে পৌরসভার সমস্ত রাস্তাঘাটকে কি সুন্দর করা যাবে। এখানে যদি আমরা দুর্নীতিকে যে আমরা প্রতিহত করতে পারি, আমরা যদি বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত একটি প্রশাসন আমরা যদি আগামী দিনে উপহার দিতে পারি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তাঘাট, প্রত্যেকটি অবকাঠামোকে নতুন ভাবে ঢেলে সাজানো যাবে প্রিয় ভাইয়েরা। সেজন্য আমি আহ্বান জানাবো যে আমাদেরকে এখনই সময়, আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে আমরা যেন সেখানে সৎ এবং যোগ্য লোককে আমরা নির্বাচিত করতে পারি। সেজন্য ব্যবসায়ী ভাইয়েরা আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এভাবে, আল্লাহর কোরআনের ভাষায় ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তোমরা আল্লাহর রাস্তা বের হও হালকা এবং ভারী অবস্থা। এটা হচ্ছে লজিস্টিক সাপোর্ট। একটা নির্বাচন করার জন্য যে পরিমাণ সাপোর্টের প্রয়োজন, তার মধ্যে হচ্ছে অর্থনৈতিক সাপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের অনেক ভাই আছেন যারা ইতিমধ্যে, আমরা নির্বাচনী ফান্ডের জন্য ইতিমধ্যে আমাদের প্রত্যেকের যে নির্দেশনা আছে যে আমাদের 1 মাসের বেতন আমরা, অথবা 1 মাসের আমাদের যে আয়, সেটা আমরা দিব। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, ছিল আমাদের কোনো অস্তিত্ব, তাহলে আমাদের যা হয়েছে সবকিছু কার দেওয়া? আল্লাহ দেওয়া। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এটা কমিটমেন্ট। আল্লাহর সাথে আমরা একটা চুক্তি করার মতো, যে আল্লাহ আমাদেরকে জান এবং মাল দুটাই আল্লাহ দেওয়া, এটা আমাদের না। আবার আল্লাহ দিয়ে বলতেছেন যে এটা আবার আমি কি জান্নাতের বিনিময়ে চাইতেছি। তাহলে আল্লাহ দেওয়া জিনিসটা আল্লাহকে দিতে কি আমরা কার্পণ্য করবো? ইনশাআল্লাহ করবো না আমরা। সেজন্য আমাদের দায়িত্ব যারা আছে আপনারা সেভাবে সাপোর্ট করবেন। তৃতীয়ত হচ্ছে, আমাদের এখন নির্বাচনী গণসংযোগ চলমান 13 থেকে 27 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ী ভাইদের এখানে যথেষ্ট ভূমিকা রাখার একটা সুযোগ আছে। আপনারা যে যে জায়গায় আছেন, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আগ্রহ প্রত্যাশা, আপনারা তো ব্যবসায়ী হওয়ার কারণে আপনাদের কাছে নানান ধরনের লোক আসে নাকি? সেখানে আপনারা শুনেন না মানুষের কি সাউন্ড কি, মানুষ কি চাচ্ছে? পরিবর্তন চাচ্ছে। যে পরিবর্তনের জন্য আপনারা আপনাদের জায়গা থেকে ভূমিকা নিতে হবে। আপনারা আপনাদের পরিবার, আপনাদের পাড়া প্রতিবেশী, আপনার এলাকাতে মানুষকে বুঝিয়ে যে ইসলামে ভোটের কি গুরুত্ব, একজন ভোটটা যে তার আমানত আল্লাহর পক্ষ থেকে, সে এই আমানতের যদি সঠিকভাবে প্রয়োগ না করে, সে যদি একজন অসৎ ব্যক্তিকে নির্বাচিত করে, সে যদি একজন পাপাচারে লিপ্ত ব্যক্তিকে যদি নির্বাচিত করে, সে ব্যক্তিটি ক্ষমতার ওই চেয়ারে গিয়ে যে অন্যায় করবে, যে দুর্নীতি করবে, যে পাপাচার করবে, যে অপকর্ম করবে, প্রত্যেকটি পাপের অপকর্মের একটা অংশ কি চলে আসবে, সাদকায়ে জারিয়ার মতো এটা অটোমেটিক কি চলে আসবে। আর যদি একজন ভালো লোককে, সৎ এবং যোগ্য লোককে, আমানতদার ব্যক্তিকে যদি নির্বাচিত করে, তাহলে সেই ব্যক্তিটি যে ভালো কাজগুলো করবে, সেই ব্যক্তিটি যে সামাজিক যে উন্নয়নমূলক কাজগুলি করবে, ভালো কাজগুলি করবে, সে ভালো কাজেরও একটা অংশ কি
চলে আসবে। এটা ইসলামী ভোটের গুরুত্ব। সর্বোপরি আরেকটি বিষয় মানুষকে বলা দরকার, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাকাশে যা কিছু আছে, পৃথিবী সহকারে সমস্ত কিছু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তাহলে পৃথিবীর অন্যান্য গ্রহ, উপগ্রহ, নক্ষত্রগুলো, সেখানে কোনো সংঘর্ষ হয় না আল্লাহর বিধানের কারণে। সংঘর্ষ হয়? আপনারা শুনেছেন যে চাঁদ আর সূর্যের সাথে কি সংঘর্ষ লাগছে? হয় না। সেটা আল্লাহ নির্ধারিত যে বর্ডার, সেই বর্ডার তারা কি ক্রস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে চলে, তারা একে অপরের সাথে কি করে? সংঘর্ষ করে না। প্রত্যেকে নিজস্ব কক্ষপথে করে। এটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর হুকুম, নাকি? সে আল্লাহর হুকুমে যদি তারা যদি ঠিকঠাক মতো চলে, তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। আমাদেরকে পরিচালনার জন্য জীবন বিধান হিসাবে কি দিয়েছেন? আল কোরআন। এই কোরআনের আলোকে যদি আমরা আমাদের জীবনকে সাজাই, কোরআনের আলোকে যদি আমরা আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করি, তাহলে এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র একটি সুন্দর শান্তিময় রাষ্ট্রতে পরিণত হবে। প্রিয় ভাইরা, এই কথাগুলো আমরা ভোটারদেরকে বলতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। এই ছোট্ট কথাগুলো যদি আমরা ভোটারদেরকে বলি, তাহলে আশা করি ভোটাররা সেভাবে মূল্যায়ন করবে। ভোটাররা পরিবর্তন চাচ্ছে, ভোটাররা চেঞ্জ চাচ্ছে, সেজন্য আমরা এই কথাগুলো উপস্থাপন করবো। প্রিয় ভাইরা, আমরা সর্বোপরি রামগঞ্জকে যদি আমরা, বিশেষ করে রামগঞ্জ উপজেলা, আমাদের যে আসন, এই আসন স্থানীয় নির্বাচনের কথা যদি আমরা বলি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌর মেয়র, মেম্বার, কাউন্সিলর, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পদায়নে আমাদের ব্যক্তিদেরকে মনোনীত করা হয়েছে। প্রত্যেক এমন কোনো পদ কি খালি নেই, প্রার্থীকে মনোনীত করা হয়েছে। এখন আপনারা বলতে পারবেন যে আমাদের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পদে, স্থানীয় এবং এমপি থেকে শুরু করে সব জায়গাতে আমাদের কি লোক দেওয়া হয়েছে, প্রার্থী দেওয়া হয়েছে না? এখন মানুষকে সে কথাগুলো বলতে হবে। আমাদেরকে, মানুষদেরকে আমাদের প্রার্থীদের কথাগুলো জানাতে হবে এবং বলতে হবে যে আমরা যদি আগামী দিনে রামগঞ্জকে, আমরা যদি রামগঞ্জের আসনটাকে যদি আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, সেই পার্লামেন্টে আমরা যদি কোরআনের পার্লামেন্ট হিসাবে যদি রূপান্তরিত করতে চাই, আমরা এই আসনটাকে যদি উপহার দিতে চাই, তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে। প্রিয় ভাইরা, আজকে দেখেন ডাকসু বলেন, চাকসু বলেন, যেখানে পরিবর্তনটা এসেছে, এটা কিন্তু এমনি এমনি হয়নি। অনেক কষ্ট। আপনারা জানেন না, জাকসুতে শহীদ রবিউল ইসলাম নামে একজনকে শহীদ করা হয়েছিল। শুধুমাত্র ছোট্ট একটা ডায়েরি পেয়েছে, শিবিরের একটা ছোট্ট ডায়েরি পকেটে ছিল, আর সেজন্য কি সেখানে তাকে শহীদ করা হয়েছে। কত বড় ত্যাগ এবং কোরবানি! ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হল থেকে ছাত্রদেরকে নামাজ পড়ার কারণে সন্দেহ করে, শিবির হিসাবে চিহ্নিত করে, ট্যাগ দিয়ে তাদেরকে মেরে সেখানে প্রবোস কি করছে, পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। এভাবে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন সহ্য করে তারপরে সেখানে আজকে দেখেন সাধারণ ছাত্রদের যে তারা যে ভোটগুলো দিয়েছে, সেটা কিন্তু এমনি এমনি হয়নি। সেজন্য আমি বলবো যে একটি সুন্দর সমাজ আমরা দেখতে চাই। রামগঞ্জটাকে আমরা চাই এখানে আমাদের এমপি প্রার্থী হোক, আমাদের উপজেলা চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, আমরা চাই। কিন্তু আমরা কষ্ট করতে চাই না। তাহলে কি আমরা পাবো? প্রিয় ভাইয়েরা, কষ্ট করতে হবে, জান এবং মাল দিয়ে, দুইটা দিয়ে আমাদেরকে কষ্ট করতে হবে। তাহলে আমরা একটি সোনালী সমাজ উপহার পাবো। সেই সোনালী সমাজের প্রত্যাশা, সেই সোনালী সমাজের স্বপ্নকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পূরণ করার তৌফিক দান করুন, সে আশাবাদ ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।